মখলুকিন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঐক্যমত সিদ্ধান্ত এবং তার আকীদা এবং বিশ্বাস স্থাপন করেন যে কোরআন হলো আল্লাহর কালাম, কোরআন মখলুক নয়। পৃথিবীর মধ্যে যা আছে সব মখলুক, মিন আদম ইলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিনাল আরশ ইলাল ফারশ ওয়া ইলাল আরদ ইলাস সামা। আসমান থেকে জমিন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এক আল্লাহ ছাড়া যা আছে সব মখলুক। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও মখলুক, কিন্তু কোরআন মখলুক নয়। লাইসা বিমখলুকিন বল হুয়া কালামুল্লাহ, বরঞ্চ এটা আল্লাহর কালাম। ওমান জামা আন্নাল কোরআন মখলুকুন ফাহুয়া কাফির। কোন পাপিষ্ঠ যদি মনে করে কোরআন মখলুক, তাহলে সে অবশ্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঐক্যমত সিদ্ধান্ত অনুযায়ী সে কাফির। অতএব আজকে যে কোরআনের মাহফিল, যে মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল হচ্ছে, এখান থেকে শত শত শিশু, 8 আর 10 বছরের শিশুরা পুরা কোরআনে কারীমের 114খানা ছোরা, 30টি পাড়া, 3,22,631টা হরফ, 86,430টা শব্দ, 53,243টা জবর, 39,482টা পেশ, 39,482টি জের, 8,804টি পেশ, 1,05,672টি নক্তা যাদের এই সিনার মধ্যে ধারণ করেছেন। এই হাফেজে কোরআন যাদের বয়স 8 থেকে 10 বছর, তারা এই যেই শব্দগুলা, আয়াতগুলা এবং সূরাগুলা মুখস্থ করেছেন, জোরে বলেন এটা কার কালাম? আওয়াজ করে বলেন কার কালাম? আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আল বাকারা 2 নম্বর সূরার সর্বপ্রথম 1 এবং 2 আয়াতে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা শুধু কিতাব না, যালিকাল কিতাব, এইটাই কিতাব। দুনিয়ার অন্য কোনো বই না। বই থাকলে, কিতাব থাকলে, গ্রন্থ থাকলে এটাই কিতাব। কিতাবুম মুবিনুন, সুস্পষ্ট কিতাব। কোরআনুল কারীমুন, সম্মানিত কোরআন। কালামুল্লাহি, আল্লাহর কালাম। নূরুম মুবিনুন, প্রকৃষ্ট আলো। হুদাল লিল মুত্তাকিন, পথ প্রদর্শনকারী। রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। আল ফুরকান, ফয়সালাকারী। আশ-শিফা, নিরাময়কারী। আল মাউইযাতু, উপদেশ বাণী। যিকরুম মুবারাকুন, বরকতময় উপদেশ। মুহাইমিনা, রক্ষণাবেক্ষণকারী। হাবলুল্লাহ, আল্লাহর রজ্জু। আস-সিরাতাল মুস্তাকিম, সরল পথ। কোরআনে কারীমের এত বিশেষণ, কোরআনে কারীমের এত নাম। যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছ, কার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআনে কারীম খুদ বখুদ জবাব দেয়। সূরা আল ফুরকান 25 নম্বর সূরার সর্বপ্রথম আয়াত, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। কল্যাণময় ওই মহান সত্তা যিনি তার গোলামের উপরে, তার আব্দের উপরে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, তার গোলাম, তার আব্দ মুহাম্মদ আরবির উপরে কোরআন অবতীর্ণ করেছেন। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন তুমি কোত্থেকে এসেছো, কোরআনে কারীম জবাব দেয় সূরা আশ-শুআরা 26 নম্বর সূরার 192 থেকে 196 নম্বর আয়াত। কোরআন বলে তানজিলু রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে। বলেন কার পক্ষ থেকে? কোরআন কার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে? তানজিলু রাব্বিল আলামিন, নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন জিবরিল নিয়ে এসেছে। বলে আলা কলবিক, হে রাসূল আপনার কলবের প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে।
কোন ভাষায়? বিলিসানিন আরবিয়্যিম মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায়। কোরআন তুমি আল্লাহর পক্ষ থেকে এসেছো, কোথায় লেখা হয়েছে? কোথায় কোথায় তোমাকে সংরক্ষিত করে রেখেছে? কোরআনে কারীম আপনাকে নির্দ্বিধায় জবাব শুনিয়ে দিবে। সূরা আল বুরুজ 85 নম্বর সূরার 21 এবং 22 নম্বর আয়াত, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার পড়ে, আওয়াজ করে আল্লাহু আকবার। بل هو قرآن مجيد في لوح محفوظ। কোরআন বলে লৌহে মাহফুজ থেকে। এবার যদি প্রশ্ন হয় এত দূর থেকে লৌহে মাহফুজ কত দূর, কিভাবে আসলো? শয়তান ছিনিয়ে নিল না, জিনেরা কোনো সমস্যা করলো না। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জবাব দিতেছে, এটা এমন একজন ফেরেশতা নিয়ে এসেছে যার থেকে কোনো শয়তান ছিনিয়ে নেওয়া সম্ভব না, কোনো জিন ছো মেরে শোনা সম্ভব না। সূরা আত-তাকবীর 81 নম্বর সূরার 15 থেকে 23 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ফালা উকসিমু বিল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস ওয়াল লাইলি ইযা আসআসা ওয়াস সুবহি ইযা তানাফফাস ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহু আকবার, জোরে পড়েন। আল্লাহ তাআলা চারটি শপথ করেছেন। এক নম্বর শপথ, ফালা উকসিমু বিল কুন্নাস, শপথ ওই সকল তারকারাজির দ্বারা দৃশ্যমান হয়। আল জাওয়ারিল কুন্নাস, যারা পশ্চাতে চলে যায়। আল জাওয়ারিল কুন্নাস, যারা দৃশ্যমান হয়। রাতের শপথ, ইদা আসআসা, যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আস-সুবহি ইদা তানাফফাস, প্রভাত বেলার শপথ, যখন তা আলোকিত হয়ে যায়। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় কোরআন সম্মানিত বার্তাবাহকের বাণী, সম্মানিত বার্তাবাহকের আনিত বাণী। যি কুওয়া, যিনি অনেক শক্তিশালী। ইনদাজিল আরশি মাকিন, আরশের মালিকের কাছে অনেক সম্মানী। মুতাইন সাম্মা আমিন, যিনি মান্যবর এবং সেখানকার বিশ্বস্ত। তার মানে একজন বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা এই 30 পারা কোরআনকে অবতীর্ণ করেছেন আপনার আমার হৃদয়ের স্পন্দন মুহাম্মদ আরবির কলবের মধ্যে। এবার যদি প্রশ্ন করা হয়, শুধু কি জিবরিল একাই নিয়ে এসেছেন নাকি তার সাথে অন্য কোনো ফেরেশতারাও ছিল? আল্লাহ তাআলা এর জবাব দিতেছেন কোরআনে কারীম সূরা আল মুরসালাত 77 নম্বর সূরার 5 নম্বর আয়াত, ফাল মুলকিয়াতি যিকরা। আল্লাহু আকবার পড়েন, নারায়ে তাকবীর, আওয়াজ করে নারায়ে তাকবীর। আওয়াজ তো হইল না ভাই, জোরে নারায়ে তাকবীর। প্রিয় হাজিরিন, আলোচনাগুলো শুনেন। ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বর 219, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু যর গফারিকে লক্ষ্য করে বলেন, ইয়া আবা যর লা আন তাগদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কুরআন, হে আবু যর, তুমি যদি সকাল করো অথবা সন্ধ্যা করো কোরআনের একটা আয়াত শিখো তো কি হবে? আল্লাহর রাসূল বলেন যে 100 রাকাত খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিয়াতা রাকাতিন, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন, এটা আরো মজার কাহিনী। আসলে আমরা যারা আছি আমরা মনে করি যে কিছু হাঁকডাক দিব, গরম গরম কিছু কথা বলবো, আর কিছুক্ষণ হাসাবো, কিছুক্ষণ চিল্লাবো, কাঁদাবো, এটাই বুঝি ওয়াজ। না, আসলে যদি সওয়াব অর্জন করতে হয় আপনারা কেউ মাইন্ড করবেন না। আসলে আমি এটা আমার নিজের জন্য বলতেছি যে আসলে ওয়াজগুলো তো এমন হওয়া দরকার যেখানে আয়াতে কোরআনই থাকবে, যেখানে হাদিস থাকবে। উম্মতের উলামায়ে কেরাম আল্লাহর কোরআনের আয়াত বইলা হাদিস বইলা জাতির সামনে উপস্থাপন করবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এমন আলোচনা আমরা যারা আওয়াম আছি, সাধারণ আছি, আমরা পছন্দ করি না। আমরা মনে করি কিছু সময় চিল্লাবো, গরম কিছু কথা বলবো, কিছু সময় এটা করব ওটা করব, বাস চমৎকার আলোচনা। কিন্তু এরকম আলোচনা যদি কিয়ামত পর্যন্ত গড়া হয় তাহলে জাতির
ফায়দা হবে না। আপনি দেখেন রাসূল কি বলেছেন, একটা আয়াত শিখলো, একটা আয়াতের তিলাওয়াত শুনলো তো কি হবে, খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিয়াত রাকাতিন, 100 রাকাত নফল নামাজ সওয়াব, নামাজ পড়লে যে সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। এরপরে রাসূল যে কথাটা বলেছেন এটা চমৎকার। এরপরে বলেছেন ইয়া আবা যর লা আন তাগদু ওয়া ফাতআল্লামা বাবাম মিনাল ইলমি, হে আবু যর তুমি যদি সকাল করো আর এলেমের একটা অধ্যায় শিখো। আজকে দেখেন কত অধ্যায় আপনারা শিখলেন। 1 নম্বর কোরআন কোত্থেকে এসেছে, এটা একটা অধ্যায়। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এরকম অধ্যায়, বিভিন্ন অধ্যায় আছে, পরিচ্ছেদ আছে। একটা পরিচ্ছেদ শিখলেন, এরপরে কি উমিলা বিহি আও লাম ইউমাল, আমল করা হোক বা না হোক, শুধু ইলমের একটা অধ্যায় কোন মুমিন যদি শিখে, রাসূল বলেন খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাতিন, কোন আল্লাহর গোলাম যদি 1000 রাকাত নফল নামাজ পড়ে যেই সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব হবে ইলমের একটা অধ্যায় শিখে দেওয়ার। আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আমি বেশি লম্বা সময় নেব না, আমি শুধু কোরআনে কারীমের কিছু আজমত ফজিলত বর্ণনা করে, কোরআনে কারীম কোন কিতাব, কোরআনে কারীম কার কালাম, কিভাবে এসেছেন, আমাদের পর্যন্ত কিভাবে পৌঁছেছেন, এটা কিঞ্চিত আলোচনা করে আমি আপনাদের থেকে বিদায় নিব। আপনারা কি শুনবেন ইনশাআল্লাহ? যে কোরআন হাফেজরা হাফেজ হইছে, যে কোরআনের তেলাওয়াত চলতেছে, যে কোরআনের মাহফিল হইতেছে, এই কোরআনের কিছু ইতিহাস, এই কোরআন কিভাবে আসলো, কোরআন নিয়ে নাস্তিকদের কি প্রশ্ন রয়েছে, এর জবাব কি, এগুলো আমাদের জানতে হবে। প্রিয় হাজিরিন, আমি বলছিলাম যে জিবরিল কি একাই নিয়ে এসেছে নাকি অন্য কোনো ফেরেশতারাও ছিল? আল্লাহ জবাব দিতেছেন সূরা আল মুরসালাত 77 নম্বর সূরার 5 নম্বর আয়াত, ফাল মুলকিয়াত যিকরা, শপথ ওই ফেরেশতাগণের যারা জিকির নিয়ে অবতীর্ণ হয়েছে, তার মানে কোরআন নিয়ে যারা অবতরণ করেছেন, কোরআন নিয়ে অবতরণ করেছেন। ফেরেশতারা কিভাবে আসছে, জিবরিলের আগে না পিছনে, এটার জবাব আল্লাহ কোরআনে দিয়েছেন সূরা আল জিন, সূরা আল জিন 72 নম্বর সূরার 72 নম্বর সূরা 26 থেকে 28 নম্বর আয়াত। আল্লাহ বলেন আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা إلا من ارتضى من رسول فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا। আল্লাহ বলেন শুধু জিবরিলই না, জিবরিলের সঙ্গে কিছু প্রহরী ফেরেশতা যারা ডানে যারা সামনে ছিল এবং পিছনে ছিল। এবার যদি প্রশ্ন করা হয় কয়জন জিবরিলের সাথে কোরআন নিয়ে অবতীর্ণ হয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এর জবাব দেন নাই, তবে মুফাসসিরিনে কেরাম হাদিস থেকে এর জবাব বের করেছেন। আল্লামা মুহাম্মদ বিন জারির আত-তাবরানী ইবনে আব্বাসের সনদে বলেছেন, রুহুল মাআনি খণ্ড নম্বর 29 পৃষ্ঠা নম্বর 143, আল্লামা মুহাম্মদ বিন জারির আত-তাবারি রাহিমাহুল্লাহু তাআলা ইবনে আব্বাসের সনদে বলেন, মা নাযালা জিবরিলু ইল্লা ওয়া মাহু আরবাতু হাফাজা, জিবরিল কখনোই কোরআনের আয়াত নিয়ে অবতরণ করেননি, কখনোই আসেননি যতক্ষণ না তার সঙ্গে 4 জন প্রহরী ফেরেশতা ছিল। তার মানে সামনে 2 জন, পিছনে 2 জন। কয়জন বলেন না, কয়জন? 4 জন। তার মানে হলো সামনে 2 জন ডান এবং বাম, পিছনে 2 জন ডান এবং বাম। কোন শয়তান যেন, কোন জিন যেন কোরআনের একটা শব্দ না শুনতে পারে, রাসূলকে বলার আগে ওরা যেন না শুনতে পারে, কোরআন যেন ওরা চিন্তাই করতে না পারে। এজন্য আল্লাহ ইনটেক কোরআনকে, আল্লাহ তাআলা তার কালামকে এভাবে শুধু জিবরিল না, জিবরিলের সামনে 2 জন প্রহরী ফেরেশতা, পিছনে 2 জন প্রহরী ফেরেশতা দিয়ে অবতীর্ণ করে। এখন কোন নাস্তিক যদি বলে আরে এটা তো আল্লাহর কালাম বুঝলাম, কিন্তু মুহাম্মদ তো কিছু বানায়ও বলতে পারে, মুহাম্মদ নিজ থেকে তো কিছু রচনা করতে পারে, এটার জবাব আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আল হাক্কা 69 নম্বর সূরার 44 থেকে 47 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দ আল আকাওয়িল, মুহাম্মদ যদি আমার নামে কিছু বানিয়ে বানিয়ে রচনা করত, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত ধরে ফেলতাম, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, তার হৃৎপিণ্ডের ধমনী কেটে ফেলতাম। তার মানে আল্লাহ সুস্পষ্ট বলে দিলেন, জানিয়ে দিলেন মুহাম্মদ আরবি যা বলে সব কার কথা? বলেন না কার কথা? কার কথা? ওমা ইয়ানতিকু